আপনি একটা জিনিস বুঝতে পারছেন না, জামাতের রাজনীতি 1975 সালের পর থেকে আমি গভীরভাবে পর্যবেক্ষণ করেছি। আজকে তাদের যে শৃঙ্খলা, তাদের দলের মধ্যে যে ঐক্য, সশস্ত্র বাহিনীতে এরকম নেই। আজকে যদি তিনজন নেতা একসাথে হয়ে যায়, শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে আমাদের ছোট ছেলে নাহিদ এবং শাইখুল হাদিস মানবুল হক সাহেব তিনজন যদি একসাথে হয়ে যায়, এক সপ্তাহের মধ্যে আপনার সরকারের পতন হবে, এটা অনিবার্য। এটা ধরে রাখতে পারবেন না, কারণ তারা যে কোনো সময় 20 লক্ষ 30 লক্ষ লোকের সমাবেশ ঢাকাতে ঘটাতে পারবে, টঙ্গী রাস্তা বন্ধ করে দেবে, সাইদাবাদের রাস্তা বন্ধ করে দেবে, মিরপুরের রাস্তা বন্ধ করে দেবে। আপনি কোন দিকে দেশে থাকবেন? আপনাকে এটা বুঝতে হবে। আপনি অন্যদের দ্বারা প্রভাবিত হবেন না। দেশের মানুষের কথা বলেন, চিন্তা করেন, দেশের মঙ্গলের কথা চিন্তা করেন। মানুষকেও চিরদিন বেঁচে থাকবে না। মানুষ বেঁচে থাকে তার কর্মের মাধ্যমে, টাকা দিয়ে নয়, পদ দিয়ে নয়। আপনি প্রধানমন্ত্রী এর জন্য জনগণের মধ্যে বেঁচে থাকবেন না। আপনাকে বেঁচে থাকতে হলে জনগণের আশা আকাঙ্ক্ষা আপনার কর্মের মধ্যে প্রতিফলিত হতে হবে। সেটা হলো জনগণ যে সংস্কার চায় সেই সংস্কার আপনি করেন। মেহরবানি করেন অন্যের কথায় প্রভাবিত না হয়ে বাংলাদেশের মানুষের কথা চিন্তা করেন। এখন আপনি দুর্নীতি বন্ধ করতে পারেন নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই, আইন শৃঙ্খলার চরম অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এবং আপনার দলের লোকেরা দুর্নীতিবাজ যে সমস্ত ব্যবসায়ীরা আছে তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি পাহারা দিচ্ছে। আপনি খবর নিয়ে দেখেন, বসুন্ধরা দায়িত্বে কে আছে, সুমিত গ্রুপের দায়িত্বে কে আছে, এস আলমের দায়িত্বে কে আছে? আপনার নেতা, আপনার নেতার ছেলেরা, তারাই পাহারা দিচ্ছে, আপনাকে ভুল পথে পরিচালিত করছে। আপনি যেহেতু বাইরে ছিলেন, বাস্তবের সাথে আপনি এখনো পরিচিত হতে পারেননি। আমি অনুরোধ করব সিলেটবাসীর পক্ষ থেকে, আপনি জনগণের প্রধানমন্ত্রী হন, বিএনপির প্রধানমন্ত্রী না। জনগণের প্রধানমন্ত্রী হতে হলে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে। আমরা চাই জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হোক, অন্যথায় আমাদের সম্মুখে অন্য কোনো রাস্তা খোলা থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলতেছি, আপনাদের দেশ চালাতে ব্যর্থ হইলে ক্ষমতা ছেড়ে দেন, তত্ত্বাবধানের অধীনে ক্ষমতা ছেড়ে দেন। আপনার সন্ত্রাস যা আছে বেগুন দূরীভূত হবে। ইন্ডিয়া আমলিক যারা এই বাংলাদেশের দুশ্মনেরা বেগুন দূরীভূত হবে। এটা কেউ থাকবে না, ক্ষমতা ছেড়ে দেন। আপনাদের মধ্যে ইন্ডিয়া আমলিক, আপনার দুশ্মন জিয়াউর রহমানের দুশ্মন সব আপনার ভিতরে ঢুকে রয়েছে। এই জন্য উন্নত হইতেছে না, বাংলাদেশের মধ্যে মারামারি কাটাকাটি হচ্ছে, এনসিপির উপর হামলা হচ্ছে, একজনের চোখ উল্টিয়ে দিছে। আপনি ক্ষমতা হস্তান্তর করুন, এরা ক্ষমতা না আসলে আপনার ফাঁসি হবেন।